নেইমার এতদিন পরে এসে মাঠে এরকমই একটা পারফর্ম করুক যাতে মানুষ আবার বলতে পারে যে ইয়েস নেইমার নেইমারের মতো করেই ফিরে এসেছে। প্রতিপক্ষের প্লেয়াররা অলরেডি একটু শেক করবে যে নেইমার বা মেসির মতো প্লেয়ারের এগেনস্টে আমাকে খেলতে হচ্ছে। আর ফুটবলের মতো জায়গায় মানসিক শক্তি অনেক বড় একটা ডিফেক্টর। আপনি দেখবেন মেসি একটা রেকর্ড করছে, কয়েকদিন পরে রোনালদো এটার পেছনে দৌড়াচ্ছে। তো রোনালদোর মানসিকতাটাই আসলে এরকম, হয়তো রোনালদোর এই মানসিকতাটাই ওনাকে রোনালদো বানিয়েছে। বিশ্বকাপে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শেষ ম্যাচে আজ বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এই ম্যাচে নামার আগে ব্রাজিল দলের স্বস্তির খবর দিয়েছে নেইমারের ফিরে আসার খবর। ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নামছেন সেটা অনেকটাই নিশ্চিত। এদিকে বিশ্বকাপে ঘানার সঙ্গে ড্র করেছে হট ফেভারিট ইংল্যান্ড, কষ্টার্জিত জয় পেয়েছে ক্রোয়েশিয়া আর কলম্বিয়া। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা আতিথি। বিশ্বকাপ ফুটবল নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাগো নিউজের স্পোর্টস কন্ট্রিবিউটর তাপসী তাহিয়াতুল তাজরি। চলে যাচ্ছি তার কাছে। আপু স্বাগত, কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। শুরুতেই যেটি জানতে চাইবো, আমি বলছিলাম যে নেইমারের ফিরে আসার খবর, এটা তো অনেক বিশাল একটা খবর। তো এক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছে, এক্ষেত্রে ব্রাজিল একটু বুস্ট আপ হবে কিনা এবং কেমন হতে পারে নেইমার ফেরার পর ব্রাজিলের পারফরম্যান্স? আসলে ফুটবল এমন একটা খেলা যেখানে অনেক সময় একজন মানুষের উপস্থিতিই পুরো গেমটা চেঞ্জ করে দিতে পারে। নেইমার এরকমই একজন প্লেয়ার যিনি আসলে মাঠে এসে হয়তো বা আমরা কোচের ব্যাপারে যতটুকু জানতে পেরেছি, কোচ বলেছেন উনি হয়তো স্টার্ট করবেন না, মানে ফুল 90 মিনিট খেলার চান্সেস হয়তো খুবই কম। সেক্ষেত্রে দ্বিতীয় অর্ধে হয়তো আমরা নেইমারকে দেখতে পারি মাঠে। বাট ব্রাজিল কিন্তু ভালো খেলেছে, একদম খারাপ যে খেলা না। প্রথম ম্যাচে হাইতির সাথে 1-3 জিতেছে, দেন মরক্কোর সাথে 1-1 ড্র করেছে। স্টিল আমি বলবো যে ব্রাজিলের ওই যে প্লে মেকিং একজন প্লেয়ার দরকার ছিল, সেটা আমরা এতদিন মিস করেছি। আজকে যদি নেইমার মাঠে নামতে পারেন আর যদি তার মতো করে খেলতে পারেন, কারণ অনেক দিন নেইমার ইনজুরিতে ছিলেন, জাতীয় দলের খেলা থেকে দূরে ছিলেন, সো এতদিন পরে এসে আসলে কতটুকু নিজের পারফরমেন্স ওইভাবে দিতে পারবেন আমরা জানি না। আমরা আশা করতে পারি, কারণ দেখেন ভিনিসিয়াস খুব ভালো খেলছিল, রড্রিগো খুব ভালো খেলেছে। ভিনিসিয়াস ফার্স্ট ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে, গোল করেছে, মরক্কোর সাথেও তার একটা গোল আছে, ফুল 90 মিনিট খেলেছে। সো আমরা আশা করব যে নেইমার আজকে অবশ্যই মাঠের নামুক, কারণ বার্সেলোনার খেলা যখন আমি বার্সেলোনার খুব বড় ফ্যান, সো বার্সেলোনাতে নেইমার এক সময় খেলতো, মেসি নেইমার একসঙ্গে খেলেছে অনেকগুলা বছর। তো ওই দিক থেকে চিন্তা করতে গেলে নেইমার আমার খুবই প্রিয় একজন প্লেয়ার। সো আমি চাই মাঠে নামুক, আর নেইমার এতদিন পরে এসে মাঠে এরকমই একটা পারফর্ম করুক যাতে মানুষ আবার বলতে পারে যে ইয়েস নেইমার নেইমারের মতো করেই ফিরে এসেছে। একদমই, আমরাও তাই চাইবো। কারণ এই যে নেইমারের মতো একজন প্লেয়ার কিংবা মেসির কথা যদি বলি, তারা মাঠে থাকলে আলাদা একটা সান্ত্বনা চলে আসে, মেন্টাল সাপোর্ট দলের জন্য। মানে প্রতিপক্ষের প্লেয়াররা অলরেডি একটু শেক করবে যে নেইমার বা মেসির মতো প্লেয়ারের এগেনস্টে আমাকে খেলতে হচ্ছে। আর ফুটবলের মতো জায়গায় মানসিক শক্তি অনেক বড় একটা ডিফেক্টর। সো যখন অপোনেন্টের মানসিক শক্তি অর্ধেক কমে যাবে, তখন ম্যাচটা বের করে নেওয়া সহজ হয়ে যায়। আপু রোনালদোকে নিয়ে এবার একটু কথা বলতে চাই। এই যে টানা 6 বিশ্বকাপে গোল করার রেকর্ড করেছেন রোনালদো, তারই প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন? অর্জন আসলে অবিশ্বাস্য, কারণ দেখেন 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসে। সেক্ষেত্রে একজন প্লেয়ার 6টা বিশ্বকাপ খেলেছে, মানে অলমোস্ট 25 বছর একই কনসিস্টেন্সি বজায় রাখছে এবং প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে গোল করা আনবিলিভেবল একটা স্টাফ। বাট স্টিল রোনালদো ফার্স্ট ম্যাচে অন্তর্দলীয় কোন্দল থাকুক বা সতীর্থদের সাথে তার যাই ঝামেলা থাকুক, রোনালদো না আসলে হচ্ছে স্ট্রাইকার, ওনাকে গোলটা বানায় দিতে হবে, বানায় দিলে তারপরে উনি গোল করতে পারবেন। তবে সেক্ষেত্রে কালকে রোনালদো 2টা গোল করেছে। আমরা মনে হয় অনেক দিন পরে যে আলোচনাটা আসছিল যে হয়তো রোনালদো বা মেসির যুগটা শেষ হয়ে গেছে, নতুন কি কেউ আলোচনায় আসছে, এমবাপে, হালান্ড। বাট আমার মনে হয় এখন আসলে একটু সমর্থকদের শান্ত হওয়া উচিত, কারণ দুইজনের বয়স অলমোস্ট 40, মেসির আজকে বার্থডে 39 বছর বয়স হয়ে গেছে, রোনালদো 41। এই 2 জনের আলোচনায় আমার মনে হয় যে হ্যাঁ, এমবাপে হালান্ডরা আবার একটু পিছিয়ে পড়বে, কারণ একটা বিশাল সময় ধরে এরা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী ছিলেন, একজন আরেকজনকে ক্রমাগত পুশ করেছেন। আপনি দেখবেন মেসি একটা রেকর্ড করছে, কয়েকদিন পরে রোনালদো এটার পেছনে দৌড়াচ্ছে।
সো রোনালদোর মানসিকতাটাই আসলে এরকম। মানুষ ওকে বলতে পারে ইগোইস্টিক, ওর মধ্যে সতীর্থ দিয়ে গোল গোল করানোর চান্সেস কম, নিজে করতে চায় সবসময়। বাট এক একজন মানুষের, এক একজন প্লেয়ারের বৈশিষ্ট্য এক এক রকম। হয়তো রোনালদোর এই মানসিকতাটাই ওনাকে রোনালদো বানিয়েছে এবং এগিয়ে যেতে সাহায্য করছে। আপু, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। রোনালদোকে নিয়ে কথা বলছিলাম আপু, তার অনবদ্য পারফরমেন্স আমরা দেখেছি। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে এই যে মেসির সাথে তার মনস্তাত্ত্বিক যে লড়াইটা আপনিও বলছিলেন, সেটাই কি তাকে স্বরূপে ফিরতে উজ্জীবিত করেছে কিনা, এবং দুজনের লড়াইটা কি জমে গেল কিনা, আপনি কি বলবেন? আমার মনে হয় যে হ্যাঁ, কারণ দেখেন মেসি লাস্ট গেমে জোড়া গোল করেছে, এমবাপ্পে করছে, হালান্ড করছে জোড়া গোল করে। রোনালদোর মধ্যে না ওই রকম নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ সামনে চলে এসেছিল, যদি আমি এখন না করতে পারি আই এম ডান। কারণ ফুটবলের ব্যাপারটাই এরকম, আপনি পারফর্ম করছেন, যদি করতে না পারেন দর্শক আপনাকে ভুলে যাবে। সেক্ষেত্রে কালকে দু একটা ইন্টারভিউ যদি আপনারা দেখেন, রোনালদোকে এক পর্যায়ে মেসির ব্যাপারে কোশ্চেন করা হয়েছিল যে আপনি কি মেসি হ্যাট্রিক করেছে, মেসি গোল করেছে। রোনালদো কিন্তু এড়িয়ে গেছেন প্রশ্নগুলো, তিনি এই উত্তরগুলো দেন নাই। হ্যাঁ, হতে পারে যে চারদিকের এত প্রেসারে একটা চাপ ছিল যে গোল করতেই হবে, কেন গোল করতে পারছে না, এত বড় একজন স্টার প্লেয়ার, পর্তুগালের অধিনায়ক, তার পায়ে লাস্ট গেমে পুরো 90 মিনিট খেলার পরে তিনি বল টাচ করতে পেরেছিলেন মাত্র 25 বার। ইগো হার্ট হওয়ার মতোই একটা বিষয়, স্বাভাবিক। সো আমার মনে হয় যে হ্যাঁ, মেসি এত উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, মেসি যদি আকাশে থাকছেন, রোনালদো ট্রাই করছেন যে হ্যাঁ আমি এখন রকেট নিয়ে আকাশে আবার নতুন করে পৌঁছাতে পারবো কিনা। সো মেসি ডেফিনেটলি পুশ করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি দুজনের লড়াইটা আসলে বেশ জমে গেছে। আসলে মানে এখনো বলা যাচ্ছে না, ফার্স্ট ম্যাচে গোল শূন্য থাকার পরে রোনালদো এই ম্যাচে 2টা গোল করেছে। তবে আমি এক্সপেক্ট করি যে হ্যাঁ, আমরা ভেবেছিলাম হয়তো যে এই ওয়ার্ল্ড কাপটা দিয়ে আমরা ডিফাইন করতে পারবো যে রোনালদো যুগের শেষ কিনা, বাট এটা আসলে ডিফাইন করা যাচ্ছে না। কারণ রিসেন্ট একটা ইন্টারভিউয়ে কালকের খেলার পরেই রোনালদো এরকম কথাও বলেছেন যে যদি আমি এভাবেই খেলতে থাকি, প্রত্যেক ম্যাচে গোল পেতে থাকি, তাহলে 2030 বিশ্বকাপও হয়তো আমি খেলতে পারবো। ক্যান ইউ ইভেন ইমাজিন, তখন এই মানুষটার বয়স হবে 45 বছর। আমরা খাতা কলমের হিসাবে যাব না, তিনি যে কতটা মানসিক শক্তি নিয়ে এই কথাটা বলেছেন, এটা বলার জন্য কিন্তু অনেক সাহসের দরকার হয়। একদম। সো আমরা আসলে ভবিষ্যতের দিকেই তাকাবো, দেখবো নকআউট স্টেজে কি হয়। এবং পর্তুগালের খেলা যখন আমরা প্রথমবার দেখলাম এবারের বিশ্বকাপে, তখন রোনালদোর পারফরমেন্সে কিছুটা তিনি পিছিয়ে ছিলেন। এর মধ্যে কিন্তু তার বয়স নিয়েও অনেক কথা হয়েছে যে হয়তো বা বয়স একটু বেড়ে গিয়েছে, এর জন্য হয়তো ভালো পারফরমেন্স দিতে পারছে না। কিন্তু আমার মনে হয় যে সেদিক থেকে আবারও রোনালদো এগিয়ে গেছে এবং তিনি প্রমাণ করেছেন। আমরা ওটাই বলতে পারি যে মেসি রোনালদোর ক্ষেত্রে আসলে বয়স কোনো প্রতিবন্ধকতা না। একদমই তাই। যেহেতু বয়সের কথা আসলো, এবং আপনিও বলছিলেন মেসির আজকে 39তম জন্মদিন, এবং এবারের বিশ্বকাপের কথা যদি বলি যে 5টি গোল আর্জেন্টিনা দিয়েছে, সবগুলো এসেছে মেসির পা থেকে। সেক্ষেত্রে এবারের বিশ্বকাপ কি সম্ভাব্য মেসির জন্য পুরো জয়কার বিশ্বকাপ হতে যাচ্ছে? আমার মনে হচ্ছে যে মেসির শেষ বিশ্বকাপই সম্ভাব্য শেষ, বলতে চাই না যে শেষ, সম্ভাব্য শেষ বিশ্বকাপই হয়তোবা মেসির সেরা বিশ্বকাপ। আপনি লাস্ট ম্যাচটার কথা চিন্তা করেন, প্রথম গোলটা আউটস্ট্যান্ডিং, বাট দ্বিতীয় যে গোলটা মেসি করেছে, মাঝমাঠ থেকে ড্রিবল করতে করতে একদম ফাঁকা একটা পোস্টে আলভারেজের কাছে পাস দিয়ে দিল, আলভারেজ গোলটা করতে পারলো না। এইটুকু টাইমের মধ্যে মেসি ডিবক্সে ঢুকেছে, স্টিল পারেদেস তাকে এমন একটা ট্যাকেল দিয়েছে যে হ্যাঁ, বলটা মেসিকে কালেক্ট করতে হতো, বলটা ট্যাকেল নিতে হতো। ফার্স্ট ট্রাই গোলকিপারের কাছে লেগে চলে আসলো, সেকেন্ড ট্রাই ডিফেন্ডারের কাছে লেগে চলে আসলো, থার্ড ট্রাইয়ে ইট ওয়াজ এ গোল। 4 জন ডিফেন্ডার ছিলেন, গোলকিপার ছিলেন, এর থেকে ভালো কি প্ল্যান সাজাতে পারতো তারা যে মেসিকে আমরা আজকে আটকে দিব? মেসিকে আসলে মার্ক করা পসিবল না, প্রতিপক্ষ কোন কোন কৌশল কাজে লাগিয়ে তাকে আটকাইতে চাইবেন? পারবেন না তো আসলে। ইভেন অস্ট্রিয়ার কোচ বলেছেন আমরা লাস্ট 1 সপ্তাহ ধরে জাস্ট এটাই প্র্যাকটিস করেছি, আমরা মেসিকে আটকাতে পারবো কোথায়। আর্জেন্টিনা অস্ট্রিয়ার ম্যাচে দ্বিতীয় যে গোলটা হয়েছে, অ্যাজ এ ফুটবল ফ্যান আমার মনে হয় 2026 বিশ্বকাপে এরকম গোল আমরা খুব কম দেখতে পারবো। 4 জন ডিফেন্ডারের মধ্যে 2 জন অলরেডি মাটিতে শুয়ে পড়েছেন, তাদের আর কিছু করার নাই যে আমরা এর থেকে বেশি কি করতে পারতাম যাতে গোলটা আর না হয়। গোলকিপার, 4 জন ডিফেন্ডার, দে ক্যান ডু নাথিং।
আমরা গোল করার থেকে তাদের বেশি মনোযোগ থাকে যে তাদেরকে আটকাতে হবে, Exactly. আর্জেন্টিনাকে আটকাতে ইভেন আপনি হবে। তখনও দেখবেন মেসি যখন গোলটা করেন ওখানে 3 জন আরো আর্জেন্টিনার প্লেয়ার ছিলেন, প্লেয়ার ছিলেন, right. ওরা জাস্ট দাঁড়িয়ে ছিল যে ওকে বল পায়ে মানে আপনি কোন রকম নড়াচড়া ওদের মধ্যে লক্ষ্য করতে পারবেন না। ওরা হয়তোবা বুঝতেই পেরেছিল যার পায়ে বল আছে হয়তো বলটা ফেরত আসলেও সে আবার গোলে জড়ায় দিবে। আপু আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আর উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। আপনারা দেখছেন জাগো স্পোর্টস, জমজমাট আড্ডা। চলে যাচ্ছে আবার অতিথির কাছে। আপু যেমনটি বলছিলাম, আর্জেন্টিনাকে নিয়ে কথা বলছিলাম, মেসিকে নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যায়, সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে। এক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনার রাস্তাটাকে পরিষ্কার দেখছেন আপনি? নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আসলে ওয়ার্ল্ড কাপে কোনো কিছুই পরিষ্কার না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবার আপনি ছোট টিমগুলোর পারফরমেন্স দেখেন না, ওরা কিন্তু বেশ ভালো পারফর্ম ভালো করছে। এমন না যে ওরা জাস্ট টিকে থাকার জন্য এসছে বা প্রতিপক্ষকে রুখে দিবে, না, ওরা গোল করছে, ড্র করছে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনা যেহেতু গ্রুপ জেতে মোস্ট প্রবাবলি নকআউটে তাদের গ্রুপ এইচ এর রানার্স আপ দলের সাথে খেলা পড়তে পারে। এখানে ফ্রান্স উরুগুয়ে দুজনেরই সমান সমান চান্সেস আছে, বাট ফ্রান্স আর উরুগুয়ের মধ্যে আবার একটা ম্যাচ আছে। তো এই থার্ড ম্যাচটাতে ডিপেন্ড করবে যে আর্জেন্টিনা আসলে কাদের এগেনস্টে নকআউট খেলবে। কেপ ভার্ডে, স্পেন, কেপ ভার্ডে নাকি হচ্ছে উরুগুয়ে। এখন দেখেন আর্জেন্টিনার জন্য অস্ট্রিয়ার ম্যাচটা একটা লিটমাস টেস্ট ছিল যে ইউরোপিয়ান টিমগুলোর এগেনস্টে আর্জেন্টিনা কতটুকু বেটার পারফর্ম করতে পারবে। যেহেতু এই লিটমাস টেস্টে আর্জেন্টিনা উতরে গেছে, আমার মনে হয় সামনের ম্যাচে যারাই আসুক, আবার আপনি নকআউট দিয়েও তো শেষ করতে পারবেন না। পর্তুগালের মতো টিম এখনো টিকে আছে, নেদারল্যান্ডস টিকে আছে। সো এক্সপেক্ট করব যে আর্জেন্টিনা জিতবে, বাট স্টিল একটা ভয় কিন্তু কাজ করে। তা তো করবেই, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনি ছোট দলগুলোর কথা বলছিলেন, গত রাতের ম্যাচটির কথা যদি বলি, ইংল্যান্ড এবং ঘানার মধ্যকার যে ম্যাচটি হয়েছে, সেখানে কিন্তু ইংল্যান্ডকে খুব অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছে ঘানা। এবং আরও যদি বলি, ক্রোয়েশিয়া পানামার বিপক্ষে এবং কলম্বিয়া কঙ্গোর বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে। এক্ষেত্রে ছোট ছোট দলগুলো কি বড় দলগুলোর দুর্ভাগ্যের কিংবা একটু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? ইংল্যান্ড আর ঘানার ম্যাচে ড্র হয়েছে, মানে কোনো দলই গোল করতে পারে নাই। সেক্ষেত্রে ইংল্যান্ডের মতো একটা দল ঘানার এগেনস্টে ড্র করবে, এটা আসলে এক্সপেক্টেড না। বাট স্টিল আমি যেটা একটু আগেই বললাম যে ছোট দলগুলো এবার আসলে জাস্ট টিকে থাকার জন্য আসে নাই, ওরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে অ্যান্ড দে আর ফাইটিং, দে আর প্রুভিং যে হ্যাঁ ওরা এখানে এসছে কিছু একটা করার জন্য, নিজেদের একটা মার্ক রেখে যাওয়ার জন্য। আপনি কলম্বিয়ার সাথে ম্যাচটার কথাও চিন্তা করেন না, কলম্বিয়ার সাথে ম্যাচে কিন্তু কলম্বিয়াকে একদম 76 মিনিটে গিয়ে কলম্বিয়া একটা গোল পেয়েছে, তাও পেনাল্টি থেকে। কলম্বিয়াতে স্টার প্লেয়াররা অনেকে আছে, বাট স্টিল এরকম একটা দলের এগেনস্টে হারার জন্য আসলে হারা না ঠিক, মানে জেতার জন্য যে 76 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে এটা আমরা আসলে ভাবি নাই। দেন আপনি ক্রোয়েশিয়ার ম্যাচটার কথা চিন্তা করেন, ক্রোয়েশিয়ারও সেম অবস্থা, 1 গোলে জয়। বাট ফুটবল ইজ জাস্ট গেটিং স্টার্টেড, মাত্র গ্রুপ স্টেজ। সো নকআউটের আগে আসলে এরকম অঘটন ঘটতেই থাকবে আমার মনে হয়। তো আমি যেটা এক লাইনে বলতে পারবো যে 2026 বিশ্বকাপগুলো না আসলে ফেভারিটদের জন্য অনেক টাফ হচ্ছে। আমরা যাদেরকে ধরে রেখেছিলাম যে এদের এগেনস্টে কেউ আসতেই পারবে না, এরাই জিতবে, সেসব জায়গাতেই দেখেন স্পেন ড্র করছে, পর্তুগাল ড্র করছে, ইংল্যান্ড ড্র করছে ছোট দলগুলোর সাথে। তো আমার মনে হয় যে হ্যাঁ 2026 বিশ্বকাপ আসলে ফেভারিট টিমগুলোর জন্য একটু টাফ হচ্ছে। এবং আমরা চাইবো এই যে ছোট ছোট দলগুলো ভালো করছে তাদেরকে আসলে পিছিয়ে রাখার কিংবা ছোট করে দেখার কিছু নেই, কারণ তাদের পারফরমেন্স বেশ ভালো। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিশ্বকাপের আমেজ শুরু হয়েছে, চলছে এবং চলবে। মাত্র গ্রুপ পর্বের খেলা হচ্ছে, এরপরে নকআউট পর্ব। এখন দেখার বিষয় কোন দল এগিয়ে থাকে, কোন দল কিছুটা পিছিয়ে পড়ে। এবং ছোট ছোট দলকে আমরা যেমনটি আলোচনায় বলছিলাম যে ছোট ছোট দলকে আসলে পিছিয়ে দেখার কিংবা ছোট করে দেখার কিছু নেই। বিশ্বকাপের আমেজে কাটুক আপনাদের সময়। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।